বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। উক্তিটি কার? বিলাসীর। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কী অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1876। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবানন্দপুর গ্রামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? মতিলাল চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? ভুবন মোহিনী দেবী। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখার সবচেয়ে জনপ্রিয়? উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর বয়সে। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঙ্গীতজ্ঞ হিসেবে। সমাজের নিচুতলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? অত্যজ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? মন্দির। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। চরিত্রহীন কে রচনা করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদা উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? চরিত্রহীন, দেনা পাওনা। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিগ্রি প্রদান করে? 1936 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1938 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায়। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ। ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কাছে স্কুল না থাকে। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 ভাগকে। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এ কথার কারণ কি? ছাত্রদের কষ্ট। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? বিলাসী। বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করে। কামস্কাটকার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে? বিলাসী। মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? ব্যঙ্গ। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? তুগলক খাঁ। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? ভাইপোর নানাবিধ দুর্নাম করা। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া। উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? দুর্নাম। বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছে? মেকি স্বামী প্রেম। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? 1.5 মাস। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? সন্ধ্যায়। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই? প্রাচীরের। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? বিলাসীর। সামনে পরীক্ষা বলে সুরভি নাওয়া খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লাবণ্যময় চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সুরভির ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি? ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুল।
অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? 10 থেকে 15 দিন। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? বিলাসী। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? বিলাসী।